শহরটা কখনো ঘুমায় না, নাকি ঘুমায়? কলকাতা একটা শহর, প্রাণে ভরা, মানুষের কোলাহলে মুখর, কিন্তু অন্ধকারে লুকিয়েছিল এক ভিন্ন সত্যতা। গলির ভেতর ছায়ায় ছাকা ফিস করে বলা হতো অদেখার গল্প। আমি হেঁটেছি এই গলিগুলোতে, সব ইন্দ্রিয় খোলা রেখে। ভারী বাতাসে ভেসে আসত ভাই আর ভুলে যাওয়া জিনিসের গন্ধ। আমি ডিটেকটিভ অরিন্দম ঘোষ এই ভয়ঙ্কর রহস্যের সমাধানের দায়িত্ব নিয়েছিলাম। 15 দিন আগে শুরু হয়েছিল এই উধাও হওয়ার ঘটনা। প্রতিটি মানুষকেই শেষ দেখা গেছে এই গলিগুলিতে। কোন সাক্ষী নেই, কোন মুক্তিপণ দাবি নেই, কোন সংগ্রামের চিহ্ন নেই, শুধু নীরবতা। চাপ বাড়ছিল। কমিশনার আমার খাদের উপর নিঃশ্বাস ফেলছিলেন, সাংবাদিকরা উত্তরের জন্য আমাকে তাড়া করছিল। কিছু একটা অশুভ ঘটছে, কিছু একটা প্রাচীন আর অশুভ। কানে একটা অদ্ভুত শব্দ আরো জোরে বেজে উঠল। তখন আমি আমার অন্ধকার স্টাডিতে বসে কেস ফাইল নিয়ে মাথা ঘামাচ্ছিলাম। প্রতিটি পাতা একটা অচলাবস্থা। হতাশা আমাকে কুরে কুরে খাচ্ছিল। ঠিক তখনই আমার টেবিলের ফোনটা বেজে উঠল। তার তীক্ষ্ণ শব্দ নীরবতাকে ছিন্ন ভিন্ন করে দিল। ডিটেকটিভ ঘোষ, আমি উত্তর দিলাম। ক্লান্তিতে আমার গলা ভারী হয়ে গেছে। একটা কর্কশ গলা, প্রায় ফিসফিস, আমার মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দিল। ঘণ্টা বাজছে, তোমার জন্য ডিটেকটিভ। লাইনটা কেটে গেল। আমি ফোনের দিকে তাকিয়ে রইলাম। আমার রক্ত বরফ হয়ে আছে। আতঙ্ক আমার ভেতরে জেগে উঠল। এটা কোন সাধারণ ঘটনা নয়। ফোন কল, রক্ত, শব্দ, সবকিছুই একসাথে জারি। আমি এখন ফোনটা রাখলাম, তখন আমার জানলার বাইরে একটা ছায়া নড়ে উঠল। হয়তো ধরফর করে উঠল। আমি জানলার দিকে ছুটে গেলাম, কিন্তু ছায়াটা উদয় হয়ে গেছে। রাস্তায় একটা একাকী মানুষ আমার নজরে পড়ল। ঘণ্টা 3 বার বাজবে ডিটেকটিভ, সে কক্স গলায় ফিসফিস করে বল। ভিখারির কথাগুলো আমার মনে প্রতিধ্বনিত হল। ঘণ্টা, ফোন কল, ছায়া, সবকিছুই কিছু অশুভ ঘটনার ইঙ্গিত দিচ্ছে। আমার তদন্ত আমাকে নিয়ে গেল শহরের বাইরের একটা পূর্ণ জীর্ণ হাভেলিতে। যতই আমি কাছে আসছিলাম, কানের শব্দটা অসহ্য হয়ে উঠছিল। এই তো শব্দের ওয়েস রহস্যের মূল কেন্দ্র। আমি কিরকির করে গেটটা ঠেলে খুললাম। জোপটা আরো ভুরা আমিনায় চুকলাম। একটা ঠান্ডা বাতাস আমার চারপাশে বেল, আর মধু শব্দটা একটা কার্যত বদির করে দেওয়া থাতব শব্দে পরিণত হল। তারপর নীরবতা। ডিটেকটিভ অরিন্দম ঘোষকে আর কখনো দেখা যায়নি।